জীবনে এই প্রথম ৮ ঘন্টা জার্নি করে বরযাত্রী হয়ে গিয়েছি। সবসময় যখন বরযাত্রী দাওয়াত পেতাম তখন একটা মনের মধ্যে আনন্দ কাজ করত, বাট এই ফার্স্ট টাইম যে আমার মনের মধ্যে আনন্দ কাজ করে নাই, কারণ জার্নিকে আমি অনেক ভয় পাই। তাও আবার রেডি হয়ে সাজুগুজু করে নাকি এত বড় জার্নি আমাকে করতে হবে। আনন্দ না কাজ করলেও খারাপ লাগাটা কাজ করে নাই, কারণ আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা। এই লম্বা জার্নি করে বিয়ে বাড়িতে যে কি করেছি সেই এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমরা বরযাত্রী হয়ে বের হয়েছিলাম সকাল 9টায়। এই জন্য হাফ রেডি হয়েছি আর হাফ রেডি ছাড়া, কারণ অনেক দূরের জার্নি পড়েছে এবং শীতও বেশি, আর এই জন্য কাপড় আমি নিয়েই বের হয়ে গিয়েছিলাম। পৌঁছাতে আমাদের অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল। একটু পরে আজান দিয়েছে। এই কনভেনশন হলটা ছিল চুয়াডাঙ্গা, একদম শহরের মধ্যেই। সেই ঢাকা থেকে এত দূর জার্নি করে আমরা চুয়াডাঙ্গা এসেছি, আর এই জন্য সবার চেহারার অবস্থা খুবই বাজে হয়ে গিয়েছিল। যাই হোক, বলতে পারেন একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। জীবনে তো অনেক কিছুর এক্সপিরিয়েন্স নিয়েছি, অনেক জায়গায় ঘুরেছি, অনেক মানুষের সাথে মিশেছি। বরযাত্রী হয়ে এত দূর যাওয়ার এক্সপিরিয়েন্সটা ছিল না, সেটাও হয়ে গেল। এই সময়টা মনে হয় প্রত্যেকটা বিয়েরই একটা অন্যরকম মুহূর্ত, মানে প্রত্যেকটা ছেলে এবং মেয়ের কাছে একটা ইম্পর্টেন্ট মুহূর্ত। বিয়ে শেষ করে মোনাজাত করে আমরা সবাই খেতে বসে গিয়েছি। এখানে আমার সব ফ্রেন্ড সার্কেলের গ্রুপ বসেছে, আর আমরা পাশের টেবিলে বউ বরের সাথে বসেছিলাম। আমার বন্ধু এমন একটা জায়গায় বিয়ে করেছে, সে তো অবশ্যই তার বিয়ের দিনটা মেমোরি করে রাখবে, আর সাথে সাথে আমরাও এই এতগুলো মানুষ যে আমরা ওর জন্য ওয়েট করছি, ওর জন্য এত দূর জার্নি করে এসেছি, আবার এত দূর জার্নি করে বাসায় ফিরবো, তো এটা তো অবশ্যই মেমোরি রাখারই একটা দিন। কি বলেন আপনারা, তাই না? আমার কাছে তো তাই মনে হয়। এতগুলো মানুষ ওয়েট করছিল বরের জন্য, বউ ওয়েট করেছিল বরের জন্য, আর আমরা এসেছি বউকে নেওয়ার জন্য। এতগুলো 7 সমুদ্র, এত রাস্তা পাড়ি দিয়ে বউকে নিতে এসেছি বলে কথা। তো সবারই একটা মেমোরিজ ডে হয়ে থাকবে এই দিনটা। এখানে আমরা বর আর বউয়ের টেবিলে বসে সবাই খাচ্ছিলাম। দেখলাম বরের প্লেট থেকে একটু পর পরে বর সবাইকে খাবারগুলো সবার প্লেটে প্লেটে দিচ্ছিল। আসলে আমাদের বরের বিগ হার্ট আছে, তার জন্য। খাওয়া শেষ করে যেটা ফর্মালিটিস হয়, কনে পক্ষরা বরের হাত ধুয়ে দেওয়ার জন্য কিছু দাবি দাওয়া করে, আর সেগুলো মিটিয়েই কিন্তু আমাদের বরকে তারা হাত ধুয়ে দিয়েছিল। এরপরে আমরা একটু গল্প গুজব করলাম, তারপরেই কিন্তু বউ আর বর মালা বদলে চলে গেল। মালা বদল শেষ করে দুজনকে মিষ্টি দেওয়া হলো, দুজন যেন দুজনকে খাইয়ে দেয়। হতে পারে এটা চুয়াডাঙ্গার একটা প্রচলিত নিয়ম। এরপর দুজনকে আয়না দেখিয়ে কি বলা হলো, চলেন আমরা একটু উপভোগ করি। আমার বউকে দেখতে পাই। আমার স্বপ্নের রাজকুমার। এই সবকিছু শেষ করার পরে আমরা চলে যাই ফ্যামিলি ফটো সেশন। 2 থেকে 1টা ছবি তোলার পরেই মেয়েকে উঠিয়ে দেওয়া হয় ছেলের পরিবারের হাতে। আসলে এটাই মনে হয় সব থেকে বেশি কষ্টের মুহূর্ত। এরপর আমরা রওনা দিয়ে দিলাম। আসলে আমরা তাড়াহুড়া করছিলাম, অনেক দূরের রাস্তা, শীতের রাস্তা, অনেক ঝামেলা হতে পারে, তার জন্যই তাড়াতাড়ি করে রওনা দিলাম। তারপরেও আসার সময় রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছিল না, অনেক কুয়াশা ছিল। আলহামদুলিল্লাহ আমরা বাসায় ভালোভাবে পৌঁছে গিয়েছিলাম। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।